আমরা জানি সিনেমায় মানুষ মাটি খুঁড়ে টানেল বানিয়ে জেল থেকে পালায়, কিন্তু ভাবুন তো বাস্তবে যদি এমনটা হয়। সেটাই হয়েছে ব্রাজিলে। বাস্তবে এমন একটা ঘটনা ঘটেছে যেখানে 100 জন কয়েদি মাটির নিচ দিয়ে টানেল খুঁড়ে জেল থেকে পালিয়ে যায়। তাও সেই টানেলটা ছিল 75 মিটার লম্বা। আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে কাঁটা চামচ, প্লাস্টিক আর বিছানার চাদর দিয়ে শুরু করেছিল ইতিহাসের সবচেয়ে বড় জেল ব্রেক অপারেশন, এবং কিভাবে কয়েক মাস পর তারা সবাই একসাথে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। এটা শুধু একটা পালানোর গল্প নয়, এটা মানুষের বুদ্ধি, ধৈর্য আর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষার গল্প। আমরা জানি ব্রাজিলে অপরাধী চক্র, গ্যাং, সহিংসতা খুব সাধারণ একটি বিষয়। আর সেই দেশে ছিল একটি ভয়ঙ্কর কুখ্যাত জেল, যেখানে বন্দীরা বছরের পর বছর মানবিক অত্যাচারের মধ্যে জীবন কাটাতো। এই জেলে একদিন বন্দীরা এমন একটি পরিকল্পনা করলো, যে গল্প আপনি শুনলে হয়তো সিনেমার চেয়ে বেশি নাটকীয় মনে হবে। ব্রাজিলের অনেক জেলে সাধারণত 2 জনের জায়গায় থাকে 10 থেকে 12 জন। খাবার কম, পানির সমস্যা, চিকিৎসা নেই, সহিংসতা, মারামারি প্রতিদিনের ঘটনা। বন্দীরা নিজের সেলেই বন্দীদের মাথায় ধীরে ধীরে একটা ভাবনা তৈরি হচ্ছিল, এখান থেকে বের হতে হবে যেভাবেই হোক। একের সাজা 10 থেকে 20 বছর, কেউ আবার বলতো এই জেলেই মরতে হবে, বাইরের আলো দেখার সুযোগ নেই। এই পরিস্থিতিতেই তৈরি করলো এক বিপজ্জনক পরিকল্পনার ব্রিজ। কয়েকজন বন্দী এক কোণার বসে আলাপ করছিল। একজন বলল, জানালা দিয়ে পালানো অসম্ভব, হারা খুব কঠিন, বাইরে সব দিকে পুলিশ টাওয়ার। তখন একজন চুপচাপ বলে উঠলো, যদি নিচ দিয়ে যাই। সবাই স্তব্ধ। মানে মাটির নিচ দিয়ে গর্ত করে টানেল খুঁড়ে সেখান দিয়ে। শুরুতে সবাই ভয় পায়, কিন্তু ধীরে ধীরে এই পাগলামির আইডিয়াই বাস্তব হয়ে ওঠে। যুক্ত ছিল 10 থেকে 15 জন প্রধান বন্দী, কিন্তু খবর জানতো প্রায় 100 এর মতো বন্দী। পরিকল্পনা ছিল লক্ষ্য জেলের দেওয়াল পার হয়ে দেওয়ালের ওপারে বের হওয়া। কাজ হবে প্রতিদিন গভীর রাতে। প্রতিদিন বন্দী দিনে 2 থেকে 3 মুঠো মাটি খুঁড়ে বের করতো। যে কেউ ভুল করে পরিকল্পনা ফাঁস করলে অন্য বন্দী গোষ্ঠী চুপ করে দেবে। এটা ছিল নিখুঁত গোপন অপারেশন। কাজ শুরু হলো জেলের একটি অন্ধকার কোণ থেকে, টয়লেটের ঠিক পাশের জায়গায়। এখানে শব্দ হলে চালিয়ে রাখতো তারা শব্দ বন্ধ হওয়ার জন্য। লোহার চামচ, স্টিল প্লেট, লোহার রড ভেঙে ছোট ছোট খোঁড়ার যন্ত্র বানায়। দ্বিতীয় সমস্যা, এই মাটিগুলো খুঁড়বে, সেই মাটিগুলো কোথায় রাখবে, এটাই সবচেয়ে কঠিন অংশ ছিল। বন্দীরা মাটি লুকায় বিছানার নিচে, কাপড়ের ভিতর, টয়লেটে, সেলের এক কোনায় স্তূপ করে। তৃতীয় সমস্যা, প্লাস্টিক পাইপ ব্যবহার করে টানেলের ভিতর বাতাস ঢুকাতো। চতুর্থ সমস্যা ছিল আলো। টানেলের ভিতর ছোট ছোট ভালভ লাগানো হয়েছিল। সবকিছু এত নিখুঁত ভাবে হয় যে বাইরের পাহারাদাররা কিছুই বুঝতে পারেনি। মাস, 2 মাস, 3 মাস বন্দীরা প্রতিদিন একটু একটু করে মাটি খুঁড়ছে। ধরা পড়ে গেলে 20 বছরের সাজা আরো 20 বছর বাড়বে। কিন্তু তারা থামে না। ধীরে ধীরে টানেল লম্বা হতে থাকে। মাঝে কয়েকবার মাটির চাপা পড়ে টানেল ভেঙে পড়ে। তখন 2 থেকে 3 জন আহত হয়। কিন্তু তারা থামেনি। সবাই জানতো এটাই তাদের জীবনের শেষ সুযোগ। যখন টানেল প্রায় 70 মিটার খোঁড়া হলো, তারা বুঝতে পারলো বাইরে বের হওয়া খুব কাছেই। কিন্তু শেষ অংশটাই সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এটা মাটির উপরে, রাস্তার কাছে। যদি কেউ দেখে ফেলে সব শেষ হয়ে যাবে। তারা 3 দিন সময় নেয় শেষ 5 মিটার খোঁড়ার জন্য। একটা ছোট্ট গর্ত করে দেখে উপরে ঝোপঝাড়, মানুষ নেই। ঠিক সেই মুহূর্তেই তারা জানলো স্বাধীনতা কেবল কয়েক ঘন্টার দূরত্বে। একদিন অন্ধকার রাতে, সময় রাত 2:30। বন্দীরা চুপচাপ লাইনে দাঁড়ায়। গার্ডরা কিছুই জানে না। সবার মুখে উত্তেজনা আর ভয়। এক করে বন্দীরা টানেল ধরে বের হতে শুরু করে। এভাবে 1 জন 2 জন করে মোট 100 জন বন্দী সেই টানেল দিয়ে বের হয়। টানেলের শেষে বাতাস, স্বাধীনতা আর খোলা আকাশ। কেউ দৌড়ে রাস্তার দিকে যায়, কেউ জঙ্গলে ঢুকে পড়ে, কেউ গাড়ি পেয়ে যায়। পুরো জেল তখনও ঘুমিয়ে। সকাল 6টা, গার্ডরা দেখতে পায় অনেক সেল খালি। প্রথমে তারা ভাবে রাতে হয়তো ট্রান্সফার হয়েছে, কিন্তু কিছুক্ষণ পরই সব পরিষ্কার। এটা বিশাল জেল ব্রেক, মানে সবাই জেল থেকে পালিয়ে গেছে। পুলিশ পুরো শহর বন্ধ করে দেয়। হেলিকপ্টার আনা হয়, রাস্তায় ব্যারিকেড বসানো হয়। প্রথম দিনেই কিছু বন্দী ধরা পড়ে, কিন্তু অধিকাংশই পালিয়ে যায় দূরে। অনেক বন্দী এখনো নিখোঁজ। কেউ হয়তো নতুন জীবন শুরু করেছে, কেউ হয়তো অন্য অপরাধে আবার জেলে। কিন্তু ঘটনাটি ব্রাজিল সরকারের জন্য এক বিশাল লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।